30 মে 5টার পর লোকসভা নির্বাচনের প্রচার শেষ। অর্থাৎ সপ্তম দফা পর্যন্ত লোকসভা নির্বাচন হচ্ছিল এবং এই সপ্তম দফা নির্বাচন 1 জুন হবে এবং 30 মে 5টার পর লোকসভা নির্বাচনের প্রচার শেষ। স্বাভাবিকভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এই লোকসভা নির্বাচনের জন্য শেষ প্রচার। আর লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ায় তিনি ধ্যানে বসবেন তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকে। তিনি যে এই প্রথম ধ্যানে বসছেন তা নয়, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনের প্রচারের পরও তিনি ধ্যানে বসেছিলেন। এবার বিবেকানন্দ রকে কন্যাকুমারীতে ধ্যানে বসছেন। এ নিয়ে শুরু হয়েছে ইন্ডিয়া জোটের সমস্যা। তারা বলছে যে এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে। এ নিয়ে তারা নির্বাচন কমিশনে যাচ্ছে। সে নিয়ে আসছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এতে আমি উৎসাহ পাব। এখন প্রশ্ন হলো যে এটা কতটুকু যুক্তিসঙ্গত। নরেন্দ্র মোদী ধ্যানে বসছেন। স্বাভাবিকভাবে দেশের প্রধানমন্ত্রী, তার নিরাপত্তার সমস্যা রয়েছে, তাই কন্যাকুমারীতে তার নিরাপত্তার জন্য এলাহি আয়োজন। তিনি মৌনভাবেই ধ্যান করবেন, কোনো প্রচার করবেন না। এ নিয়ে অনেকে কটাক্ষ করছেন, এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত কটাক্ষ করছেন যে ক্যামেরা নিয়ে ধ্যান হয় না। সেটা অবশ্যই সত্য কথা। প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যান করছেন, তাতেও নির্বাচনী আচরণবিধি কী করে ভঙ্গ হয়? আর তামিলনাড়ুতে কোনো নির্বাচনও নেই। সপ্তম দফার নির্বাচনে, প্রথম দফার নির্বাচনে পুরো তামিলনাড়ুতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, তাই এখানে ভোটের দামামা নেই। যে রাজ্যে রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, এসব রাজ্যে। আর সর্বমোট 57টি লোকসভা আসনে শেষ দফার নির্বাচনে ভোট হবে। তাই এ নিয়ে এত চিন্তিত কেন ইন্ডিয়া জোট? আসলে তারা ঘেঁটে গেছেন আসন্ন লোকসভা নির্বাচনে। হয়তো এটা না হলে মোদি যেভাবে একের পর এক প্রচারে আসছেন, তাতে তাদের পরিকল্পনায় গণ্ডগোল লেগে গেছে, যার কারণে মোদির ধ্যানেও তাদের সমস্যা দেখা দিচ্ছে। অথচ দেখুন যে প্রথম দফার নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছিল, সেদিনও কিন্তু নির্বাচন প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই হয়তো যে লোকসভা আসনে নির্বাচন হচ্ছিল সেখানে বা সংশ্লিষ্ট অঞ্চলে নির্বাচনী প্রচার করতে পারছিলেন না, কিন্তু অন্যান্য অঞ্চলে নির্বাচনী প্রচার করতে পারছিলেন। আর এখানে তো তিনি ব্যক্তিগত স্তরে ধ্যানে যাচ্ছেন, তাহলে এখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যাপারটা আসছে কোথা থেকে? কিন্তু তিনি যে দৃঢ় মনোভাব, তাই প্রধানমন্ত্রী নিজের লক্ষ্যে অবিচল এবং ধ্যানে বসছেন। আর এটাই ইন্ডিয়া জোটের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে এবং ভোটার প্রভাবিত হবে। এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার এবং নির্বাচনী কৌশল নিয়ে রীতিমতো ধরাশায়ী। না হলে তার এভাবে ধ্যান নিয়ে সমস্যায় পড়তো না এবং এভাবে নির্বাচন কমিশনের কাছে বা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতো না। প্রধানমন্ত্রী যে ধ্যানে যাচ্ছেন সেটা কিন্তু তার ব্যক্তিগত বিশ্বাস থেকে, আস্থা থেকে। আমরা জানি যে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি নানা ধরনের সংস্কৃতি, নানা ধরনের ধর্মীয় কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন, তা সময় সময় আমরা দেখতে পাই। এমনকি সদ্য রাম মন্দির যখন
উন্মোচন হয়েছিল তখনও কিন্তু নিষ্ঠার সঙ্গে তিনি নিজের ধর্মীয় বিধিবিধান পালন করেছেন। তাই ধর্মের ক্ষেত্রে তার যে আস্থা রয়েছে এবং সংস্কৃতির প্রতি যে তার একটা আস্থা রয়েছে সেটা ভারতবর্ষের সবাই জানেন। এবং তার ধর্মের প্রতি এমন আস্থা জেনেই ভারতবাসী বা ভারতের প্রতিটা মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। যদিও অনেকে বলতে পারেন একটা অংশ দেয়নি, কিন্তু সে অংশের কথা বাদ দিও, যে অংশের মানুষ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী করেছেন তারা কিন্তু জানেন যে প্রধানমন্ত্রী নিজের ধর্মের প্রতি আস্থা আছে এবং নিজের ধর্ম ব্যক্তিগত স্তরেও পালন করেন এবং নিষ্ঠার সঙ্গে করেন। তাই এ নিয়ে কোনো আপত্তি থাকতে পারে না। কেননা নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর তিনি যে ধ্যানে বসছেন সেটা কিন্তু কোনো নির্বাচনের অংশ নয়, শুধু নিজের আস্থার প্রতি বিশ্বাস রেখেই তিনি ধ্যানে বসছেন। এতে যদি বিরোধীরা আপত্তি জানায় তাহলে ধরে নিতে হবে যে বিরোধীরা রাজনীতি করছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশ্বাসকে নিয়েও, প্রধানমন্ত্রীর আস্থাকে নিয়েও। তাই এটা বলেই দেওয়া যায় যে প্রধানমন্ত্রীর আস্থা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, প্রধানমন্ত্রীর ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বিশ্বাসকে তারা মানতে চাইছে না এবং আঘাত করতে চাইছে। কেননা প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ধ্যানের মাধ্যমে তার যে বিশ্বাস সেটা পুক্ত হবে। তাই তার বিশ্বাসকে আঘাত করা কোনো অবস্থায় সঠিক মনে করা যায় না। কারণ ভারতবাসী জানেন যে তিনি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী এবং ধ্যান যে ভারতীয় সংস্কৃতিতে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা যুগ যুগ থেকে আমরা জেনে আসি। তাই তিনি ধ্যান করছেন নিজের বিশ্বাস থেকে, নিজের আস্থা থেকে। তাই তার ব্যক্তিগত স্তরে যে ধ্যানের প্রস্তুতি সেটাকে বাধা দেওয়া রীতিমতো তার আস্থা এবং বিশ্বাসকে বাধা দেওয়ার সামিল। তাই এখানে তার ব্যক্তিগত ধ্যান বা আস্থার সঙ্গে রাজনীতির ভোটে প্রভাব ফেলাটা কোনো অবস্থায় যোগসূত্র হতে পারে না বা সংযোগ করা যায় না। ভোটার তার ভোট দেবেন বিজেপি সরকারে আসবে কিনা, কংগ্রেস সরকারে আসবে কিনা সেদিকে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে কাজ করতে পারলেন কিনা, কাজ কীরকম করেছেন, কাজ কতটুকু করেছেন, দেশের জনগণের সঙ্গে কতটুকু নিবেদিত প্রাণ, সে নিয়ে বা সে কথা মাথায় রেখে জনগণ ভোটটা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটুকু নিজের ধর্মীয় বিধিবিধান পালন করেন, কিভাবে নিজের জীবন ধারণ করেন, সে নিয়ে কিন্তু কেউ প্রভাবিত হন না বা হবেন না, সেটা আমরা বিশ্বাস করি। কেননা প্রতিটা মানুষেরই নিজের নিজের বিশ্বাস রয়েছে এবং সংবিধান রাজনীতি এবং মানুষের বিশ্বাসটাকে আলাদাই রেখেছে। তাই যদি বিরোধী বা ইন্ডিয়া জোট মনে করেন যে প্রধানমন্ত্রীর নিজস্ব বিশ্বাস, আস্থা এবং ব্যক্তিগত জীবন কোনো অবস্থায় থাকতে পারে না, তাহলে কিন্তু তারা রাজনীতি এবং ব্যক্তি জীবনকে এক করে দিলেন। তারা কিন্তু ব্যক্তিগত জীবন আর রাজনীতিটাকে আলাদা করতে পারলেন না, এটাই কিন্তু বোঝা যায়। কেননা যদি প্রধানমন্ত্রীর ধ্যানের ব্যাপারে বাধা দেওয়া হয় তাহলে কিন্তু তার আস্থা এবং বিশ্বাসকেই বাধা দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু উৎসাহ পাবে যে যেসব রাজনৈতিক ব্যক্তি নিজের ধর্মীয় বিশ্বাস এবং আস্থা রয়েছে তাকে বাধা দেওয়া যায় এবং যারা রাজনীতিতে প্রবেশ করে তাদের কোনো ধরনের ধর্মীয় আস্থা বিশ্বাস থাকতে পারে না, তারা ব্যক্তিগত স্তরে কোনো ধরনের ধর্মীয় আস্থার প্রতি যেতে পারে না, কোনো রাজনৈতিক নেতা ধর্মীয় আস্থার প্রতি বিশ্বাস দেখাতে পারে না, সেটাই কিন্তু বার্তা যাবে। এবং ভবিষ্যতে এ নিয়ে কিন্তু খুব সরগরম পরিস্থিতি দেখা দিতে পারে যদি এখন প্রধানমন্ত্রীর ধ্যানে বাধা দেওয়া হয়। যেহেতু বিবেকানন্দ রক একটি ঐতিহাসিক স্থান এবং স্বামী বিবেকানন্দ সেখানে একসময় ধ্যান করেছেন এবং একটা পবিত্র স্থান, তাই নরেন্দ্র মোদী এই স্থানটিকেই বেছে নিয়েছেন নিজের ধ্যানের জন্য, অর্থাৎ 45 ঘন্টা তিনি ধ্যান করবেন। তাই তার ধর্মীয় আস্থা এবং বিশ্বাসকে আঘাত করে কোনো অবস্থায় রাজনীতি হয় না, হতে পারে না। সে যে কোনো দলের
নেতাই হোক না কেন। এক্ষেত্রে যদি রাহুল গান্ধীও ধ্যানে যান বা মমতা ব্যানার্জিও যান, শরদ পাওয়ার যান, উদ্ধব ঠাকরে যান, তেজস্বী যাদব যান, অখিলেশ যাদবও যদি ধ্যান করতে চান, তাহলে কিন্তু কোনো দলের নেতার বা কোনো দলের তার আস্থার প্রতি, তার বিশ্বাসের প্রতি আঘাত দিয়ে এভাবে নির্বাচন কমিশনে যাওয়া উচিত নয়। এতে একটাই বার্তা যায় যে নরেন্দ্র মোদীর প্রচার, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিয়ে তারা আতঙ্কে রয়েছেন, কারণ তারা জানেন যে নরেন্দ্র মোদী যদি ধ্যানে যান তাহলে কিন্তু সেটাও মানুষের, বিশেষ করে মিডিয়ার কাছে একটা খবর হবে এবং সেটা মানুষ গ্রহণ করবে। সেই যে মানুষ নরেন্দ্র মোদীকে গ্রহণ করবেন, তার ধ্যানকেও যে গুরুত্ব দিচ্ছে, সেটা কিন্তু ইন্ডিয়া জোটের কথাবার্তা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটাই যে ইন্ডিয়া জোটকে আতঙ্কে রাখছে এবং তারা যে ভয়ে পেয়ে গেছেন, সেটাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।